হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সুলতান মাহমুদের ভারত আক্রমণের ফলাফলগুলি কী কী ছিল। অর্থাৎ সুলতান মাহমুদ যে ভারত আক্রমণ করেছিলেন সেই ভারত আক্রমণের বিভিন্ন ফলাফলগুলি কী ছিল, এই বিষয়টা নিয়ে আজকের এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এবারে তোমাদের কোর্স ফি সম্পর্কে একটু বলি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এখন কিন্তু তোমাদের এই কোর্স ফিটা পে করতে হচ্ছে না। তোমাদের জন্য কিন্তু একটা অফার রাখা হয়েছে। কি অফার রাখা হয়েছে? দেখো, অফারটা হলো মাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমরা তোমাদের যে পুরো কোর্সটা আছে সেই পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। এবং এই যে অফারটা রাখা হয়েছে, এই অফারটা কিন্তু 100 স্টুডেন্টসের জন্য রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টস, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টস এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য কিন্তু এই অফারটা রাখা হয়েছে। ঠিক আছে? তো চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, প্রথমে বলেছি আলোচনা করব সুলতান মাহমুদের ভারত আক্রমণের ফলাফলগুলি নিয়ে। প্রথমত এখানে কি বলা যায়, 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে গজনির সুলতান মাহমুদ মোট 17 বার কিন্তু ভারত আক্রমণ করেছিলেন। তাহলে এই যে সুলতান মাহমুদ যে ভারত আক্রমণ করলেন, মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন? মোট কিন্তু 17 বার তিনি ভারত আক্রমণ করেছিলেন। এবং তার ভারত আক্রমণের বিভিন্ন যে ফলাফলগুলি রয়েছে সেই ফলাফলগুলি নিয়েই মূলত আজকের এই ক্লাসে কিন্তু তোমাদের সঙ্গে আজকের এই ক্লাসের মাধ্যমে কিন্তু আলোচনা করব। দেখো, প্রথম ফলাফলটা কি রয়েছে যে ধন সম্পদ লুণ্ঠন ও আর্থিক ক্ষতি। তাহলে এই যে সুলতান মাহমুদ যে ভারত আক্রমণ করেছিলেন, কেন ভারত আক্রমণ করেছিলেন? মূলত বিভিন্ন ঐতিহাসিকদের এই মতটা রয়েছে যে ভারতের ধন সম্পদ লুট করাই ছিল কিন্তু সুলতান মাহমুদের ভারত আক্রমণের মূল উদ্দেশ্য। ঠিক আছে? বিভিন্ন ঐতিহাসিকরা তাদের কিন্তু এই মতামতটাই দিয়েছেন যে সুলতান মাহমুদ যে মোট 17 বার ভারত আক্রমণ করলেন, তো কিসের জন্য মূলত ভারত আক্রমণ করেছিলেন? মূলত বিভিন্ন ঐতিহাসিক বা বেশিরভাগ ঐতিহাসিকের এটাই মত ছিল যে ভারতের ধন সম্পদ লুট করে নিয়ে যাওয়াই কিন্তু সুলতান মাহমুদের ভারত আক্রমণের মূল উদ্দেশ্য ছিল। তো এবারে এর ফলাফলগুলি কি ছিল? প্রথম ফলাফলের মধ্যে রয়েছে ধন সম্পদ লুণ্ঠন এবং আর্থিক ক্ষতি। কি বলা হয়েছে? সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল এদেশের মন্দির ও রাজকোষের ধন সম্পদ লুট করা। যেটা আমি প্রথমেই বললাম, এই যে সুলতান মাহমুদ যে ভারত আক্রমণ করলেন, তাহলে তার কোন উদ্দেশ্য নিয়ে ভারত আক্রমণ করেছিলেন? যে লুট করার উদ্দেশ্য নিয়ে। অর্থাৎ দেশের যে মন্দির এবং রাজকোষের যে ধন সম্পদ সেটা লুট বা লুণ্ঠন করা। প্রতিবার আক্রমণের পর তিনি কিন্তু প্রচুর সোনা, রূপা, মণিমুক্তা গজনীতে কিন্তু নিয়ে যেতেন, যার ফলে কি হতো, ভারতের চরম কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতো। অর্থাৎ মোট তিনি 17 বার ভারত আক্রমণ করেছিলেন এবং প্রতিবারই তার উদ্দেশ্যটা কি ছিল? ভারতের ধন সম্পদ লুট করে নিয়ে যাওয়া। ঠিক আছে? তাহলে কি হচ্ছে, যখন তিনি প্রতিবার ভারত আক্রমণের পর ভারত থেকে প্রচুর ধন সম্পদ অর্থাৎ সোনা, রূপা, মণিমুক্ত নিয়ে গজনীতে ফিরে যেতেন, তখন এর ফলে কি হচ্ছে, ভারতে কিন্তু একটা চরম আর্থিক ক্ষতি, কিন্তু ভারতকে চরম একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। দ্বিতীয় ফলাফলটা কি রয়েছে? সাম্রাজ্য বিস্তারের অভাব। এখানে কি বলা হয়েছে দেখো, তিনি বিজিত অঞ্চলে স্থায়ী কোনো শাসন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টাই করেননি। অর্থাৎ তিনি যে সমস্ত বিজিত অঞ্চলগুলো রয়েছে সেখানে যে স্থায়ীভাবে কোনো শাসন ব্যবস্থা গড়ে তুলবেন সেটার কোনো প্রচেষ্টা কিন্তু সুলতান মাহমুদ করেননি। ঐতিহাসিক ইরফান হাবিবের মতে রাজপুতদের দুর্ধর্ষ মনে করায় তিনি কিন্তু রাজ্য বিস্তারে আগ্রহী হননি। কেবল মুলতান ও পাঞ্জাবকে গজনি সাম্রাজ্যের কিন্তু অন্তর্ভুক্ত করেছিলেন। তাহলে সুলতান মাহমুদ কি করেছিলেন? মূলত মুলতান এবং পাঞ্জাবকেই কিন্তু যে গজনি সাম্রাজ্যের তিনি গজনি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত কিন্তু করেছিলেন। আচ্ছা, নেক্সট ফলাফল কি রয়েছে দেখো, সীমান্তের নিরাপত্তা বিঘ্নিত হওয়া। এখানে কি বলেছে,
তার বারবার আক্রমণের ফলে ভারতের উত্তর পশ্চিম সীমান্তে কি হচ্ছে, প্রতিরক্ষা ব্যবস্থাটি পুরোপুরি কিন্তু ভেঙে পড়ে। অর্থাৎ তিনি বারংবার আক্রমণ করছিলেন, অর্থাৎ মোট 17 বার তিনি ভারত আক্রমণ করেছিলেন, বহুবার হলো। তো এর ফলে কি হচ্ছে, ভারতের উত্তর পশ্চিম সীমান্তের যে প্রতিরক্ষা ব্যবস্থাটি এর ফলে কিন্তু পুরোপুরিভাবে ভেঙে পড়ে, যার ফলে কি হয়, পরবর্তী সময়ে বিদেশি আক্রমণকারীদের জন্য ভারতের প্রবেশের পথ কিন্তু সহজ হয়ে যায়। তার কারণ হচ্ছে এই যে সুলতান মাহমুদ যে মোট 17 বার ভারত আক্রমণ করলেন, তো ভারত আক্রমণের ফলে কি হচ্ছে, উত্তর পশ্চিম সীমান্তে ভারতের এই যে প্রতিরক্ষা যে ব্যবস্থা এটা পুরোপুরি ভেঙে যায়। তো এর ফলে কি হয়, পরবর্তীতে বিদেশি আক্রমণটা অনেকটা সহজ হয়ে পড়ে। তারপরে ফলাফল হচ্ছে রাজনৈতিক ও সামরিক দুর্বলতা প্রকাশ। এখানে কি বলা হয়েছে দেখো, সুলতান মাহমুদের অভিযানের মধ্যে দিয়ে ভারতের তৎকালীন রাজাদের মধ্যে বিদ্যমান রাজনৈতিক অনৈক্য এবং ভারতীয় সামরিক বাহিনীর রণকৌশলগত যে ত্রুটিগুলি কিন্তু বিশ্ববাসীর কাছে আর কি প্রকাশিত হয়ে পড়ে। এছাড়াও কিন্তু বিভিন্ন ফলাফল রয়েছে, তার মধ্যে একটি অন্যতম হলো ঐতিহাসিক মূল্যায়ন। এখানে কি বলা হচ্ছে, এই ফলাফলটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ রয়েছে। বলেছে দেখো, তার ধ্বংসাত্মক এবং লুণ্ঠনকারী কার্যকলাপের জন্য তিনি কিন্তু ইতিহাসে একজন লোভী লুণ্ঠনকারী হিসেবে কিন্তু পরিচিত। কেন বলা হচ্ছে, তার কারণ হচ্ছে দেখো, এখানে বলেছে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সুলতান মাহমুদকে লুণ্ঠনকারী দস্যু হিসেবে কি করেছেন, অভিহিত কিন্তু করেছেন। কেন বলেছে, এর কারণটা কি রয়েছে? কারণ দেখো, সুলতান মাহমুদ, আমি প্রথমেই বললাম যে মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। তো তিনি যে 17 বার ভারত আক্রমণ করলেন, মূলত কেন করেছিলেন, কোন উদ্দেশ্য নিয়ে করেছিলেন? আমি প্রথমেই বললাম, সুলতান মাহমুদের ভারত আক্রমণের মূল উদ্দেশ্য সম্পর্কে বেশিরভাগ ঐতিহাসিক কি বলেছেন, ভারতের ধন সম্পদ লুণ্ঠন করাই কিন্তু ছিল সুলতান মাহমুদের ভারত আক্রমণের মূল আর কি যে উদ্দেশ্য। ঠিক আছে, যার জন্য কি ভিনসেন্ট স্মিথ, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ সুলতান মাহমুদ সম্পর্কে কি বলেছেন, তাকে আর কি লুণ্ঠনকারী দস্যু হিসেবে আর কি অভিহিত করেছেন। অর্থাৎ তিনি যতবারই ভারত আক্রমণ করেছেন ততবারই তার মূল উদ্দেশ্যটা কি ছিল, ভারতের ধন সম্পদ লুট করে নিয়ে গজনীতে ফিরে যাওয়া, মূলত এটাই। এবং এই যে সুলতান মাহমুদের ভারত আক্রমণ করলেন, তো তার ফলাফলগুলি কি কি রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে বললাম। পরিশেষে কি বলা যায় দেখো, সুলতান মাহমুদের মূল লক্ষ্য সাম্রাজ্য বিস্তার নয়, বরং লুণ্ঠন হলেও তার এই আক্রমণগুলি ভবিষ্যতে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার পথ কিন্তু প্রশস্ত করে দিয়েছিল। ঠিক আছে, তাহলে সুলতান মাহমুদের ভারত আক্রমণের যে ফলাফলগুলি কি রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই কিন্তু আলোচনা করে রেখেছিলাম। চলো, আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।